আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। প্রথমে ইলিশ মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিতেছি। লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে ইলিশ মাছগুলো এক এক করে ভেজে নিব। সবগুলো ইলিশ মাছ ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে দিয়েছি। তারপর ওই একই তেলে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। তেলটা গরমও হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে ছেড়ে সুন্দরভাবে ভেজে নিব। তারপর এখানে একটা মশলা অ্যাড করে নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরা বাটা, রসুন বাটা। তারপর মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুন আর আলু কেটে রাখা। বেগুন আর আলুগুলো কড়াইতে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে অ্যাড করে নিব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, না হলে লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছ। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব। আর রান্নাটা হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে রান্নাটা হতে রাতই হয়ে যাবে। এদিকে তরকারিটা একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। এদিকে তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। এই তো তরকারিটা রান্না করা শেষ। এখন কড়াইটা ধুয়ে আবার ওই একই কড়াইতে ইলিশ মাছ খাওয়ার জন্য বেজে নিব। ইলিশ মাছ এখানে কেটে পরিষ্কার করে রাখা আছে। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আর ইলিশ মাছে ডিম ছিল, এখানে ডিম মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে ভালোভাবে, তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে মাছগুলো দিয়ে সুন্দরভাবে মাছগুলো উলটপালট করে মুচমুচো করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। এই তো মাছগুলো প্রায় হয়ে গেছে। যখন আরেকটু দু পিঠ ভালোভাবে কড়া করে ভাজা হয়ে যাবে, যেহেতু এটা বাদ দিয়ে খাওয়া হবে, সেজন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা বাটিতে তুলে নিলাম। ডিমটাও সাথে ভেজে নিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। আবার এদিকে ডালের বড়া বানাবো। এটা হলো বুটের ডাল ব্লেন্ডার করা। এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর দিয়ে দিলাম এখানে একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে সুন্দরভাবে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এই তো মাখানো এটা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাতের সাহায্যে গোল করে হাত দিয়ে একটু করে ভালোভাবে এটাকে ছোট ছোট করে হাতের সাহায্যে হাতে নিয়ে তারপর এটাকে তেলে ছেড়ে দেব। বড়া বানিয়ে নিব। এই তো বড়াগুলো বানিয়ে নিয়েছি, হাতের সাহায্যে তেলে দিয়ে দিয়েছি। এখন এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। দুই পিঠ যখন ভালোভাবে হয়ে যাবে, নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে লাল লাল হয়ে যাবে, তখন বড়াগুলোকে তুলে নিব একটা বাটিতে। এই তো বড়াটা হয়ে গেছে, বড়াগুলোকে নামিয়ে নিব। প্রথমবার যেগুলোকে দিলাম সেগুলো হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি।